ডিজি বিএসএফ প্রবীণ কুমার এবং তিনি ভেতরে গিয়েছেন। পাশাপাশি এখানে রয়েছেন আইজি বারাসাত এবং এসপি তিনি নিজেও কিন্তু এখানে রয়েছেন। ফলত সকলে মিলে একটা বিরাট পুলিশের টিম কিছুক্ষণ আগেই এই যে গোটা এলাকায় গতকালকে গণ্ডগোলের ঘটনা ঘটেছিল সেই এলাকাতে তারা প্রবেশ করেছেন। সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন তারা, তাদের বয়ান সংগ্রহ করা হবে। বাইরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর আধিকারিকরা যেরকম রয়েছেন, রাজ্য পুলিশের আধিকারিকেরা বিভিন্ন জায়গাতে মোতায়েন রয়েছে। দীপঙ্কর কাঞ্জিলাল যে ছবি তুলে ধরছে, যে ভেড়ি রয়েছে তার পাশে কার্যত যে আল, সেখানেও কিন্তু এই মুহূর্তে বিএসএফ বাহিনী তারা কিন্তু সেখানে টহল দিতে দেখা যাচ্ছে এবং এই ছবি কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে সন্দেশখালী থেকে। পাশাপাশি যে বোমা রিকভারি হয়েছিল সেই বোমা ডিসপোজ করার প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। বোম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা তারা পৌঁছবেন এবং তারপরে সেই বোমাগুলিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সেখানে কিন্তু সেগুলোকে ডিসপোজ করা হবে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। পাশাপাশি 4 জনকে কিন্তু এই ঘটনাতে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। গতকালকে পুলিশের ওপর হামলা যে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে অভিযোগের ভিত্তিতে কার্যত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাজার থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে পাঠানো হবে এবং তারপর তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তাদেরকে খুঁজে বের করার প্রক্রিয়াও কিন্তু পুলিশ শুরু করবে বলে এখনো পর্যন্ত আইজি বারাসাতের পক্ষ থেকে স্পষ্টত জানানো হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর বাহিনী তারা কিন্তু দফায় দফায় গোটা এলাকায় তারা টহল দিচ্ছে।